আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য এমন একটা রেসিপি যেটা রাত্রিবেলা রুটির সাথে দুর্দান্তভাবে জমে যায়, সাথে আর কিছুই লাগে না। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিওর নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। দুর্দান্ত একটা রেসিপি যেটা সার্ভ করতে পারেন ডিনারে রুটির সাথে অথবা ভাতের সাথেও। এটা কিন্তু খেতে জাস্ট ফাটাফাটি লাগে, দারুণ সুস্বাদু, বানাতে সময় লাগে খুবই কম, বাড়িতে থাকা সহজ উপকরণে তৈরি। আজকের রেসিপিটা মিস করবেন না যেন। আসুন দেখে নেওয়া যাক। এখানে আমরা কড়াইতে অল্প একটু সর্ষের তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ গোটা জিরে, তার সাথে একটা তেজপাতা, আর দেওয়া হচ্ছে একটা শুকনো লঙ্কা। এবার এটাকে আমরা ভালো মতো গরম করে নিলাম। যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তার আগে নিয়েছিলাম আমি 1 কাপ মুগ ডাল, যেটা 4 থেকে 5 বার আমি ধুয়ে নিয়েছিলাম। সেই মুগ ডালটাকে এর মধ্যে দিয়ে দিলাম। মুগ ডালটাকে দিয়ে এবার 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে আমরা হালকা ভেজে নেব। মুগ ডালটা সুন্দর করে ভাজবেন, যাতে মুগ ডাল থেকে খুব সুন্দর একটা অ্যারোমাও বেরোয়, এবং মুগ ডালটা ভাজতে ভাজতে দেখবেন খুব সুন্দরভাবে ঝরঝরেও হয়ে গেছে। মিনিট 2 থেকে 3 মুগ ডালটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতো জল। 1 কাপ মুগ ডালের জন্য আমি এখানে প্রথমেই ব্যবহার করছি 1 লিটার জল। আমি কিন্তু একবারে জলটা দিয়ে দিলাম, আর পরে কিন্তু জল দেবো না, সেই জন্য একটু বেশি পরিমাণ জল ব্যবহার করলাম। জলটাকে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেওয়া হলো। আর তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা আমি পরে একবার চেক করে নেব, কারণ সবজিও যেহেতু অ্যাড করব। এবার এটাকে আমরা রান্না করব 10 মিনিট সময় নিয়ে। কতক্ষণ ধরে রান্না করবেন সেটা বলে দিচ্ছি না, 10 মিনিট আমি এমনি বললাম জেনারেলি। এটা বেসিক্যালি হবে সেটা হচ্ছে মুগ ডালটা একটু ফাটা ফাটা হওয়া পর্যন্ত কিন্তু এটাকে রান্না করতে হবে। ঠিক এই রকমভাবে মুগ ডালটা ফাটা ফাটা হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। রেসিপিটা নিয়ে এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। আসুন আবার ফিরে আসা যাক রেসিপিতে। এবার এখানে আমরা দিয়ে দিচ্ছি বাঁধাকপি। 250 গ্রাম বাঁধাকপিকে আমরা কুচিয়ে নিয়ে দিয়েছি, তবে হ্যাঁ, মিহি করে কিন্তু কুচাইনি, একটু রাফলি চপ করা। বাঁধাকপিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একটা মাঝারি থেকে বড় সাইজের আলু, যেটাকে ডুমো করে কেটে নেওয়া হয়েছে, সেটাকে অ্যাড করে দিলাম। আলুর পরে এখানে আমরা দিয়ে দিচ্ছি কুমড়ো। 200 গ্রাম ওজনের কুমড়োটাকেও আলুর সাথে সামঞ্জস্য রাখে ডুমো করে কেটে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। আর সব শেষে দিয়ে দিচ্ছি আমরা টমেটো। দুটো বড় ছোট সাইজের টমেটোকে আমরা এরকম ফালা করে দিয়ে দিলাম। এবার এটাকে আমরা কুক করে নেব অন্ততপক্ষে 6 থেকে 7 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেম রাখা অবস্থায়। মিনিট 6-7 হয়ে যাওয়ার পর আমরা এখানে দিয়ে দিচ্ছি চিনি। 2 টিস্পুন পরিমাণ চিনি এখানে অ্যাড করলাম। এই ডালটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, তবে আপনারা যদি চিনির পরিমাণটা কম খান তাহলে কম দেবেন। দিয়ে আবারও মিনিট 2 থেকে 3 এখানে আমরা এটাকে ফুটিয়ে নেব। এটা কিন্তু কনসিস্টেন্সিটা হতে হবে ঘন, একদম পাতলা পাতলা এই ডালটা কিন্তু খেতে ভালো লাগে না। নামাবার আগেই দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ ঘি। ঘিটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হলো। তৈরি হয়ে গেল ডিনারের জন্য রুটি কিংবা ভাত দুটোর সাথেই সার্ভ করা যায় এমন একটা ডালের দারুণ রেসিপি। বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন। আমাকে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে বরাবরের মতো ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনেকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পের শেখালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ পর্যন্তই, নমস্কার।